তার স্বামীর কাছে চলে গিয়েছে, তিনি তার ঠিকানায় চলে গিয়েছে। শেখ হাসিনাকে বলতে চাই, বাংলাদেশ বিগত 17টি বছরে অত্যাচার, নির্যাতন, খুন, গুম, সেই শাপলা চত্বরে হেফাজত ইসলামের হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করেছ। পিলখানায় 27 জন নেতা দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছ। রানা প্লাজায় আমার শ্রমিকদেরকে হত্যা করেছ। সারা বাংলাদেশে ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে সারা বাংলাদেশের হাজার হাজার বিএনপি, জামাত, লেবার পার্টির নেতা কর্মীদেরকে হত্যা করেছ। বিগত 5 আগস্টের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে আমাদের লেবার পার্টির আব্দুল আউয়াল এবং মনোয়ারকে হত্যা করা হয়েছে। আমরা আজকের এই সভা থেকে বাংলাদেশ লেবার পার্টির সেই কর্মী মনোয়ার হোসেন এবং আব্দুল আউয়ালের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখনো বেঁচে আছি। তোমাদের হত্যাকারী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল সহ যাদের নির্দেশে তোমাদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করে দাঁড়িয়ে আছি, আপনারা জানেন এটা হচ্ছে শ্রম আদালত। এই শ্রম আদালত এটা একটা ঐতিহাসিক জায়গা। এই জায়গাতে বসে রায় দেওয়া হয়েছিল, ডক্টর ইউনূসকে সাজা দেওয়া হয়েছিল। এই জায়গা থেকে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা জরিমানা করা হয়েছিল। আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের আজকে এই ছাত্র জনতার রক্তের পদ্মে যেই সরকার গঠন করা হয়েছে, এই সরকারের গোটা বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান হচ্ছে ডক্টর ইউনূস। কারণ যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, তাহলে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা জরিমানা দেওয়া লাগতো, ডক্টর ইউনূসকে জেলে যাওয়া লাগতো, ডক্টর ইউনূসকে হয়রানির শিকার হয়ে তার পরিবারকে এই আমাদের নেতা কর্মীদের মতো দুকে দুকে ডুবরে ডুবরে কাটতে হতো। সেই জায়গা থেকে তিনি বেঁচে গিয়ে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে চেয়ার, সেই চেয়ার অলঙ্কৃত করেছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনাদেরকে বলতে চাই, আমরা আপনাদেরকে নির্বাচনের জন্য, আপনারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য এই ক্ষমতা নিয়েছেন। আপনারা রাষ্ট্রপতির মাধ্যমে আপনারা ভোট নিয়েছেন। আপনারা মনে করবেন না আপনারা দীর্ঘস্থায়ীর জন্য ক্ষমতায় এসেছেন। আপনারা মনে করবেন না বাংলাদেশে নতুন করে রাজনৈতিক দল গঠন